এখন বাজে সকাল 11টা 10। আজকে পাঠাও এবং উবার এই দুইটা অ্যাপসে আমি সন্ধ্যা 7টা পর্যন্ত আমি রাইড শেয়ার করব। আমি অ্যাপসগুলো অন করে দিচ্ছি। তো অ্যাপসে পাঠাওয়ের অ্যাপসে আমার একটা কল ঢুকলো, যাবে হচ্ছে তেজগাঁ, 151 টাকা। তো অ্যাপটা আমি রিসিভ করলাম। ভাই কই আছেন? হচ্ছে নারিন্দা রোডে মধ্যে এখানে আছে। ও আচ্ছা, আমি আছি টিপু সুলতান রোডে, আসবো? আজ আমি দাঁড়াচ্ছি ভাই, রোডে মধ্যে সামনে দাঁড়াচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে, আসেন, আমি আসতেছি। তো আমারও যেতে হবে লোকেশনে। এটা হচ্ছে অ্যাপসের সিস্টেম, যাত্রী যেখানে থাকে ওখান থেকে আসলে নিয়ে আসতে হয়। তো বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই কি লোকনাথ ভাই? ভাই লোকনাথ ভাই, আসেন আসেন। সামনে চলে আসছেন, আমি আর বলি যে কি হলো, ভাই কোথায় গেল? আচ্ছা, ভাইকে পেলাম অবশেষে। আমি একটু অ্যাকসেপ্ট করি। যাত্রা শুরু। ভাই যাবেন তো ইসে তেজগাঁও কোন জায়গায়? না আগে এখানে ধরেন নাই, মানে ক্যামেরা দেখে বুঝলেন? না না না, আপনার এই সিগন্যালে কখন আমি গাড়ি ধরা পড়ে নাই আমার এখনো। চলে আসছি ভাইকে নিয়ে, দেখি কত আসলো। ভাই 140 টাকা, আর আপনার 15 টাকা ডিসকাউন্ট আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো 7 কিলো জায়গায় 140 টাকা দিলেও পাঠাও আমাকে, আর 15 টাকা যাত্রী দিচ্ছেন, মানে 155 টাকা। এখান থেকে হচ্ছে ওরা কমিশন কাটবে, 20 টাকার মতন কমিশন যাবে। আমাকে 130 টাকা আয় দিচ্ছে। একটা উবের একটা কল চলে আসছে, যাত্রী যাবে কোথায় আর কোথায় আছে একটু দেখি। হ্যালো, জি ভাইয়া, আমি সিটি ফিলিং স্টেশন। আমি আসবো না আপনি আসতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি এই কর্নারেই বসে আছি। ওকে। তো যাত্রীকে কল দিলাম, যাত্রী আসতেছে। হ্যাঁ হ্যাঁ, আসুন ভাই। কই ভাই, নেন ভাই, যাবেন কোথায়? ইকুরিয়া? যাত্রী যাবে ইকুরিয়া, কেরানীগঞ্জ ইকুরিয়া। যাই হোক, না দেখে ধরে ফেলছি যখন, কিছু করার নাই। চলে আসলাম, কোথায় আছে? 173 টাকা দেয়, হ্যাঁ? 180 টাকা দেখলাম, এখান থেকে 173 টাকা, বুঝলাম না। ভাই 320 হবে? আমার কাছে খুচরা নাই, থাকলে ওনাকে অবশ্যই দিতাম। তো ট্রিপটা আসলে আমি না দেখেই রিসিভ করে ফেলছিলাম। এটা হচ্ছে কেরানীগঞ্জ ইকুরিয়া। ইকুরিয়া তো আসলে আসলে এখানে যাত্রী পাওয়া যায় না। দেখি অ্যাপসে কল টল আসে কিনা।
তো পাঠাতে একটা কল ঢুকছে, যাত্রী আছে হচ্ছে পোস্তগোলা ব্রিজ, যাবে হচ্ছে হাতির পুল। যাওয়া যায়, খারাপ না। রিসিভ করলাম। রেলগেট যাত্রী যাবে হচ্ছে জুরাইন রেলগেট থেকে হাতির পুল, 170 টাকা ভাড়া। খারাপ না তো, সেই জন্য আমি আর কি যাত্রীকে পিক আপ করার জন্য সামনে যাচ্ছি। আপনার লোকেশন থেকে ব্রিজের উপরে? ও আচ্ছা, আমি আর ওখানে দাঁড়াই যে কিভাবে, ভাই তো বললো রেলগেট, দেখি এখন ব্রিজের উপরে যাবেন হচ্ছে হাতির পুল না? তো ভাইকে জুরাইন রেলগেট থেকে, জি ভাইয়া, না এদিকে আসছিলাম একটা যাত্রী দিয়ে, ওই কারণে আমি, না না পুরুষ, তো উনি ছিল হচ্ছে আপনার ওই ইকুরিয়া ব্রিজের নিচে নামছে আর কি। তো আমি এবার ওখানে বসেছিলাম, তো ভাবলাম যে আপনার লোকেশন কাছেই আছে, আপনাকে নেই, এখন দেখি যে অনেক দূরে চলে আসছেন। এইখানে নামাই দিয়ে, হ্যাঁ? না সামনে যাবেন? সামনে যাবেন? কমছে? আচ্ছা ভাই, হলো 148 টাকা আসছে ভাই, আর 25 টাকা ডিসকাউন্ট আছে। হ্যাঁ, ওটা আমাদের যে ওদের যে কমিশন থাকে, ওই কমিশন থেকে মাইনাস করে দেয়। জি জি, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো ভাই 148 টাকা থেকে 150 টাকা দিল, 25 টাকা কোম্পানি থেকে ডিসকাউন্ট। তো কল দিবেন কত আপনি? রেলগেটে করে নামবেন, আর 20 টাকা দিয়েন। রিক্সায় গেলে তো আপনার 100 টাকা ভাড়া নেব। টাকা না থাকলে তো আর কিছু করার নাই। নেন, চলেন। তো এক আপুর কাছে আসলে টাকা নাই, সে 100 টাকা দিবে, যাবে হচ্ছে মালিবাগ রেলগেট। বাজে হচ্ছে 2টা 17। কি সমস্যা কি? হুম, ওনার মনে হয় কোনো পারিবারিক সমস্যা আছে। তো জিজ্ঞেস করলাম, বললো না, হয়তো কোনো পারিবারিক কোনো ধরনের কোনো সমস্যা। এবারে 221 টাকার একটা ভাড়া আছে, কালশি মোড়। ভাই আছি হচ্ছে এই রেলগেটের একটু সামনে আর কি। আমি আছি ইবনে সিনার সামনে। ইবনে সিনা, এই রেলগেটের সামনে যে ইবনে সিনা? জি, জি। আচ্ছা আচ্ছা, থাকেন, আমি আসতেছি। 221 টাকার ভাড়া আর লাগে ভাই? এরকম সারাদিন 5 টাকা মারলেই না। তো অলরেডি 550-600 টাকার মতন হয়েছে। তো এটা হলে প্রায় 700-800 টাকা, 800 টাকার কাছাকাছি হয়ে যাবে। রাজ্জাক ভাই, আপনি কি রাজ্জাক ভাই? রাজ্জাক ভাই, রাজ্জাক, ও আচ্ছা আছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন। তো ভাইকে পাইলাম, যাবে কালশি মোড়। এই যে ভাই,
হ্যালো মাসিস, হ্যালো, তো স্লিপ অরিজিনালটা জমা দিছো এর কাছে? অরিজিনাল জমা দিলে একটা আমার ছবি তুলে পাঠাও। 203 টাকা দেখায়, হয়তো কমিশন আছে। আমার একটা ছবি তুলে পাঠাও। দেখছিলাম 224 টাকা। ওকে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। কোন চৌরাস্তা? গাজীপুর চৌরাস্তা যাব না, যাবেন? ভাই যাবে গাজীপুর চৌরাস্তা, তো আমি আসলে ওদিকে যাব না। দেখেন কিভাবে আসলে কন্টাকে যাত্রী নিতে হয়। এভাবেই কন্টাকে যারা চালা তারা এভাবেই যাত্রী এবং বাইকার দরাদরি করে, যেটা দুজনের মাঝে সমন্বয় হয় সেটা দিয়ে চলে যায়। কত কত বলছেন আপনি? বেশি বলে না হুজুর, জানগা। কই যাবেন? এয়ারপোর্ট কয় দিবেন? 150 টাকা দিয়েন ভাই। 120 টাকা যাওয়া যায় না। 10 টাকা দিয়ে যাবে না? কি একটা অবস্থা আল্লাহ। এয়ারপোর্ট যাচ্ছে, যাইতে চাই 120 টাকা দিয়ে। এখান থেকে 150-200 টাকা ভাড়া আছে। ওই যে চলে গেল, আর এক ভাই ডাক দিয়ে নিয়ে 120 টাকায় যাচ্ছে। উবার একটা কল চলে আসলো, যাত্রী যাবে বেইলি রোড, 225 টাকা ভাড়া। ভাই আসসালামু আলাইকুম, ইসিবি 70 আছি ভাই। আচ্ছা আপনি ওয়েট করেন, আপনার লোকেশনে আসতেছি। তো যাত্রীর লোকেশনে চলে আসলাম। ভাই বৃষ্টি নামতেছে। হ্যাঁ চলে যাব, ওঠেন। তো ভাই হচ্ছে যাবে বেইলি রোড। বন্ধু আমি হচ্ছে বনানীতে আছি, কাকুলির সামনে। কও কোথায়? বুঝিনি। কি মাল পাঠাইবে না তুমি যাবা? মাল পাঠাবো, পয়সা আছে, হালকা মাল আছে, আমি সব লই যাবো। কতগুলো খাদ্য বাজার করে এখানে থামো, স্টপে গিয়ে মালটা দিয়ে পরে ওই পয়সা হচ্ছে মুদ্রা করে গেছে চলে যাবো। আচ্ছা আচ্ছা, আমি আইতেছি আইতেছি। আচ্ছা আচ্ছা। মাল রেডি করে রাও, আইতেছি। তো বিপদ আসলে বইকে আসে না। যে ভাইকে নিয়েছিলাম ইসিবি 70 থেকে, ওনাকে মহাখালী নিয়ে আসার পর গাড়ির ক্লাসের তারটা ছিঁড়ে গেল। তো ওনাকে বললাম যে ভাই আপনি আর এক গাড়িতে চলে যান, আমি অ্যাপস ওখানে ক্লোজ করে দিই। যেখানে 220 টাকা হয় 25 টাকা এরকম হয়তো ভাড়া ছিল, ওখানে 130 টাকা পাইলাম। তো ওনাকে ছেড়ে দিয়ে গাড়ি ক্লাসটা আবার ঠিক করলাম। এখন আছি মহাখালী বাস টার্মিনালের সামনে। একটা কল আসলো ঘরে, যাবে হচ্ছে কল দিচ্ছে অলরেডি। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাইয়া, বাস স্ট্যান্ড আছি, নোয়াখালী বাস টার্মিনাল। নোয়াখালী বাস টার্মিনালে আছেন? জি 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 জি। ওকে, যাবেন আপনি? আমি মৌচাক মার্কেটের সামনে যাব। হ্যাঁ হ্যাঁ যাবো যাবো। আপনি কোথায় আছেন? আমি আছি সাতটা বেসেন্ট টাওয়ারের সামনে। হ্যাঁ ওয়েট করেন, 2 মিনিট লাগবে, আসতেছি। আচ্ছা আছি আছি। আচ্ছা। তো এক ভাই আবার কল দিছে, উবারে যাবে হচ্ছে মৌচাক মার্কেট।
ওনাকে পিক আপ করতে হবে 700 মিটার দূর থেকে, 700 মিটার দূরে আছে। তো শান্তা টাওয়ারের সামনে। ভাই ওয়েট করেন। হ্যাঁ হ্যাঁ আসতেছি আসতেছি। আদনান ভাই, হ্যাঁ হ্যাঁ আসেন আসেন। ওটা কই আসতেছে? হ্যাঁ দোকান হয়েছে হয়েছে ওটা মৌসক মার্কেট না? হ্যাঁ সিরাজুল ইসলাম চিনি তো। তো ভাইকে নিয়ে চলে আসলাম সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হসপিটাল। এখানে টাকা ডিসকাউন্ট আছে আপনার মনে হয়? আপনার মনে হয় ডিসকাউন্ট আছে, 107 টাকা দিচ্ছিলাম। ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া। তো ভাই 107 টাকা দেখছিলাম, ওনার হয়তো ডিসকাউন্ট আছে উবার থেকে, এই কারণে উনি 99 টাকা আমাকে পেমেন্ট করলো। সমস্যা নাই, ডিসকাউন্টের টাকা আমার বকেয়ার সাথে অ্যাড করে দেয় অ্যাপস, এটা আমাকে দিয়ে দিবে, সমস্যা না। এখন পর্যন্ত আমার উবার থেকে ইনকাম 648 টাকা এবং পাঠাও থেকে আমার ইনকাম 275 টাকা। 648 প্লাস 275, 993 টাকা। আর আমি একটা কন্টাকে মারছিলাম হচ্ছে 100 টাকায়, তো 1023 টাকা। এবং এখানে আরও ধরেন 17 টাকা আমি কি বলে টিপস পেয়েছিলাম। তো টোটালি 1040 টাকা এখন পর্যন্ত আমার হয়েছে, ইনকাম হয়েছে পাঠা, উবার অ্যান্ড কন্টাক্টের 100 টাকা নিয়ে। তো এখন যাচ্ছি ফকিরাপুল, আমার ফ্রেন্ড আছে, ও আমাকে ফোন দিয়েছিল। তো ও হচ্ছে একটা পার্সেল নিয়ে যাবে হচ্ছে তেজগাঁওয়ে, ওখান থেকে ও আবার আসবে ফকিরাপুলে। তো ওখানে আরো প্রায় 400 টাকা ও আপ ডাউন হয়তো আমাকে দিবে। চলে এসেছি, ওই যে ওইটা। আল্লাহ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমি আপনাদের বলছিলাম যে সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আজকে অ্যাপসে রাইড শেয়ার করবো। তো আমি সকাল 11টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত আমি অ্যাপসে 1050 টাকা ইনকাম করছিলাম। এরপরে আমার এক বন্ধু আছে ফকিরাপুল, কম্পিউটার প্রেসের কাজ করে, ও আবার তেজগাঁ পার্সেল নিয়ে গেছিল আপ ডাউন, ও আবার আমাকে 500 টাকা দিয়েছে। তো 1050 আর 500 1550। এরপরে হঠাৎ করে ওখানে বসে একটু চা খাইছিলাম, চা খাওয়ার ভিতরে এক ভাই এসে বলে, ভাই যাবেন? বললাম যে ভাই কোথায় যাবেন? বললো যাত্রাবাড়ি যাবো। তো আমি বললাম যে ভাই 150 টাকা দিবেন। বলে আচ্ছা ঠিক আছে চলেন। তো ওনাকে ফকিরাপুল থেকে যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড নিয়ে আসলাম, উনি 150 টাকা দিল। তো 1550 আর হলো 150, হলো 1700 টাকা ইনকাম করলাম আজকে। তো এখন আমি চলে যাচ্ছি বাসায়, এখন আর চালাবো না।